Deuteronomy chapter 26 verse by verse explanation in Bengali. The first part A. দ্বিতীয় বিবরণ তার ২৬ অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব এবং তার প্রথম খণ্ড থেকে আমরা শুরু করব। আসুন আমরা শুরু করি দ্বিতীয় বিবরণে তার ২৬ অধ্যায়। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 19 ভার্সেস। এখানে 19টি পদ বিস্তারিতভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। এই 19টি পদের মধ্যে যে 3টে বিভাগ করা হয়েছে, যে প্রথম থেকে 11 পদ অবধি সেই ধার্মিক রূপের নিয়মবিধি, তার আইন ব্যবস্থা, রিলিজিয়াস লস, প্রথম ফলের বিষয়তে প্রত্যেক বিষয়। তারপরে 12 পদ থেকে নিয়ে 15 পদ অবধি দশমাংশ দেওয়ার বিষয়তে বিবরণ। 16 থেকে নিয়ে 19 পদ অবধি যে লেখার ভাগ রয়েছে, লোকদেরকে আর পরমেশ্বরের মাঝখানে থাকা সেই ব্যবস্থা, এক প্রত্যেক রূপে একটা সমঝোতা এবং দুজনের অঙ্গীকার, এই রূপে এই অধ্যায়তে প্রমুখ রূপে আমরা দেখতে পাই। একবারে যদি বলি তো পরমেশ্বর সেই মিশর দেশ থেকে তাদেরকে ছাড়িয়ে এনে কানান দেশে তাদেরকে পৌঁছিয়ে, কানান দেশে জাতি যে তারা ওখানে ছিল তাদেরকে তাড়িয়ে সেই লোকদেরকে, ইসরায়েলিদেরকে সেই দেশকে নিজ ভাগকে দেওয়ার জন্য, সেই কারণ দ্বারাই তারা পরমেশ্বরকে একটা ধন্যবাদের রূপে প্রথম ফল আর দশমাংশ সেটাকে নিয়ে আসতে হবে বলে তারা কানান না পৌঁছানোর আগে থেকেই মুশিকে প্রচারকে উপদেশকে পেয়েছিল। ঈশাপূর্ব 1450 সালে মুশির মৃত্যুর আগের দিন ইসরায়েলির অন্য প্রজন্মকে মুশির দ্বারা ব্যবস্থা, তারপরে উপদেশ করতে এই 26 অধ্যায় আমাদেরকে দেখা দিচ্ছে। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করতে করতে আগে এগোই। দ্বিতীয় বিবরণের পুস্তক তার 26 অধ্যায় তার প্রথম পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি যখন সেই দেশে প্রবিষ্ট হইয়া তাহা অধিকার করিবে ও তথায় বাস করিবে, তৎকালে তুমি ভূমির যাবতীয় ফলের তোমার ঈশ্বর সদাপ্রভু। আচ্ছা, এখনও তারা কানান দেশে পৌঁছায়নি, না পৌঁছানোর আগেই মুশির দ্বারা যে এই কথা তাদেরকে বলা হচ্ছে, সে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা সেই সময় মোয়াবের সেই ময়দানেতে টিকে ছিল, সেই সন্দর্ভে মসি তাদেরকে কিছু কথা বলছে। আপনারা সদাপ্রভুকে যেটা দেন সেটা অর্পণের বিষয়তে, আপনি পরমেশ্বরকে যা দিচ্ছেন সেই নিজ ভাগে তার অধিকারী হয়ে সেটাকে বসার পরে, সেখানে পৌঁছানোর পরে এই প্রকারের রূপে আপনারা অনুকরণ করতে হবে বলে কিছু ধার্মিক রীতি, ধর্মীয় সম্বন্ধিত রিলিজিয়াস লস দিচ্ছিলেন। আপনারা ধ্যান দেবেন, এখানে পরমেশ্বরের একটা সততা দেখা যাচ্ছে। পরমেশ্বর হোরেবের কাছে জন্তুদেরকে যে চড়াচ্ছিল, মুশিকে যখন ডেকেছিল, আমার প্রজার চক্ষু জল আমি দেখেছি, তুমি গিয়ে ফিরনের কাছ থেকে আমার প্রজাকে ছাড়িয়ে আনো, এখানে নিয়ে আসো এই হোরেবের কাছে, সিনাই পর্বতের কাছে, এবং তারা আমাকে আরাধনা করবে যে দুধ আর মধু বইবার দেশে আমি প্রবেশ করাবো। এই জন্য তাদেরকে ছাড়ানোর জন্য আমি নেমে এসেছি বলে তার সততাকে ইসরায়েলির দিকে আরও দেখিয়েছেন পরমেশ্বর, সদাপ্রভু ঈশ্বর। সেই পরমেশ্বরের উপরে ইসরায়েলিদের প্রথম প্রজন্মের লোকেরা, অর্থাৎ মিশর দেশ থেকে যে ছাড়িয়ে আনা সেই ইমিডিয়েট পিপল, সেই অনেস্টিকে যদি রগড় না করতে পারে, এই কারণে মিশর দেশে 40 বছর তারা পড়ে গেছিলেন, অসফল হয়েছিলেন। তার সন্তান যে জওয়ান সন্তান ছিল, জওয়ানদের সেই হিসেব এই 40 বছরে সেই জঙ্গলির মার্গেতে যে জন্ম নিয়েছেন, সেই যাত্রাতে
সে মিশর দেশের গোলামিতে না জানা প্রথম প্রজন্ম এখন মসি প্রচার করবার কারণে তারা শিক্ষিত হচ্ছিল। দ্বিতীয় পদ, ও তথায় বাস করিবে তৎকালে তুমি ভূমির যাবতীয় ফলে তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিতেছেন সেই দেশে উৎপন্ন ফলের অগ্রিমাংশ হইতে কিছু কিছু লইয়া চুপড়িতে করিয়া তোমার ঈশ্বর সদাপ্রভু আপনার নামের বাসর্থে যে স্থান মনোনীত করিবেন সেই স্থানে গমন করিবে। দেখুন, সেই দেশের কথা এখানে পরমেশ্বর আপনাকে একটা ভালো ফসল উপজ আপনাকে দেবে। আপনি বিনা কখনো যেটা দেখেননি সেই সমৃদ্ধির একটা উপজ, সেই ফল আপনি দেখবেন, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ফার্টাইল ল্যান্ড। দুধ মধু বইবার অদ্ভুত রীতি, অনেক ভালো উপজ করার ভূমি। এই জন্যে আপনারা পরমেশ্বরের সম্মুখে আপনার প্রথম ফলকে, আপনার ভূমির ফলকে যে প্রথম রয়েছে, অল বেস্ট, অল ফার্স্ট অ্যান্ড বেস্ট। দেখুন পরমেশ্বর এখানে কি চাইছেন, ফার্স্ট অ্যান্ড দ্য বেস্ট, এটাই পরমেশ্বর তার স্থানে চাইছেন। ইসরায়েলীদেরকেও পরমেশ্বরের সততাকে ধন্যবাদের রূপে এই অর্পণকে নিয়ে আসতে হবে। কোথায় আনতে হবে? পরমেশ্বরের যে স্থান তার নিজের সেই নামের নিবাস করার জন্য চিনে নিয়েছেন, সেই তাঁবুতে, সেই সমাগম তাঁবুতে আনতে হবে। যতক্ষণ সুলেমান আসেনি ততক্ষণ অবধি মন্দিরের পার্মানেন্ট কনস্ট্রাকশনস আসেনি, ততক্ষণ সমাগম তাঁবুতে সেই পরমেশ্বর সদাপ্রভুর সন্দুক থাকে এবং সেইভাবে চলছে। এই জন্যে তারা প্রত্যেক বছর তার প্রথম ফলকে, তার সেই ভূফলকে তারা সমাগম তাঁবুতে যে যাজকের কাছে নিয়ে আসতে হবে। যাজককে এবং পরমেশ্বরকে, যাজক আর পরমেশ্বরের মাঝে সে প্রতিনিধির রূপে নিমিত করেছিল। তারা পরমেশ্বরের সঙ্গে কথা বলবে এবং পরমেশ্বর তাদের সঙ্গে কথা বলবে, আর যাজক লোকেরা প্রজার সঙ্গে কথা বলবে, আর প্রজা যাজকের সঙ্গে কথোপকথন করবে। দুজনের মাঝে সে অনুসন্ধানকর্তার রূপে সে পরমেশ্বর সেই নিজে নিযুক্ত করার মতো আমরা এখানে বুঝতে পারি। এরা লেবী লোকেরা কারা? সে 12 গোত্রের একটি প্রতিরূপে পরমেশ্বর যে নিযুক্ত করেছেন সেই প্রত্যেক রূপের ট্রাইব, সেই গোত্রের মধ্যে এক গোত্র রয়েছে। পরমেশ্বর সেই প্রথম সন্তান তার পক্ষে নিমিত্ত করে এবং সে তার লোক বলে সে নিজে চুনে নিয়ে তার সেবা করার জন্য তার সম্মুখে তাকে দাঁড় করিয়েছিল। সেই প্রকারের যাজক লোকদেরকে তারা প্রথম ফলকে নিয়ে আসতে হবে বলে বিস্তারিত বলা হয়েছে। এখানে যদি আপনি ধ্যান দিয়ে থাকেন যে পরমেশ্বরের সম্মুখে যাজক লোকদেরকে পরমেশ্বরের সম্মুখে যে নিয়ে এসেছিল সেই অর্পণকে যাজক লোকেদের কাছে সমর্পণ করবে। লোকেদের যাজককে দিয়েছিল, সেখানে যাজক পরমেশ্বরের চরণে নিয়ে গিয়ে সেই বলি, সেই বিধির সে কাছে নিয়ে আসবে। এটা পুরানো কালের একটা ইতিহাসের একটা অনুসরণ তাদেরকে মনে করিয়ে, সেই বছরের পর বছর সদাপ্রভু যা দিয়েছেন সেই অনুগ্রহকে স্মরণ করে, তার ইতিহাসকে মনে করিয়ে, মিশর দেশ থেকে নিয়ে সেই ইতিহাসকে স্মরণ করে ধন্যবাদের অর্পণের রূপে থাকার মতো এইটিকে তারা যাজকের কাছে নিয়ে এসে আনবে। তৃতীয় পদ, থার্ড ভার্স আমরা দেখব, সেই দিন যাজকের কাছে গিয়ে এটা বলিবে, সদাপ্রভু আমাদিগকে যে দেশ আমাদের পিতৃপুরুষের কাছে দিব্য করিয়াছিলেন সেই দেশে আমি আসিয়াছি, ইয়ে আদ্য তোমার ঈশ্বর সদাপ্রভু নিকটে নিবেদন করিতেছি। এখানে দুটো ঘোষণা আছে, দুটো ডিক্লারেশনস, দুটো কথা, দুটো বর্তমান, দুটো সে তার নিজেকে অঙ্গীকার ইসরায়েলিরা যাজক লোকদের কাছে করতে হবে। প্রথম অঙ্গীকার এটাই যে সদাপ্রভু আমাদেরকে যে দেশ দেওয়ার পূর্বপুরুষ যারা শপথ করেছিলেন সেখানে আমি এসে গেছি
এটা পরমেশ্বরের সম্মুখ বলে আমি এটা গ্রহণ করে সদাপ্রভুর সম্মুখ এসে আমার পরমেশ্বরই আমাকে এই স্থানে পৌঁছাবে। এইটার কারণ তার দয়া আমার উপর আছে বলে, তার প্রজার রূপে আমার পরমেশ্বরের রূপে সে রয়েছে বলে সেটা একটা সমঝোতা, একটা অঙ্গীকার যাজকদের কাছে বলা। দিস ইজ দ্য ফার্স্ট কনফেশন, নট কন্ডিশন। তারপরে অন্য একটা কনফেশন আমরা দেখব 4th পদে। তখন যাজক তোমার হাত থেকে সে টকরি নিয়ে তোমার পরমেশ্বর সদাপ্রভুর বেদির সামনে রেখে দেয়। তখন তুমি তোমার সদাপ্রভুকে এই প্রকার বলো যে আমার মূল পুরুষ সেই আরাম করা মানুষ ছিল, যে মৃত্যুশয্যায় ছিল এবং সে তার ছোট থেকে পরিবার সমেত মিশরে গিয়েছিল আর সেখানে বিদেশী হয়েছিল, আর সেখান থেকে একটা বড় এবং সামর্থ্যী আর অনেক মানুষ দ্বারা ভরা জাতি উৎপন্ন হয়েছিল। যাজক তোমার হাত থেকে সেই টকরি নিয়ে সেই তোমার পরমেশ্বর সদাপ্রভুর বেদির সামনে রেখেছিল। সেই অর্পণ পরমেশ্বরের সম্মুখে দেখা দেয়। সেই সময়তে এটা একটা অঙ্গীকার করা, আমার পরমেশ্বর এক গরানি মানুষ ছিল এবং সেখান থেকে কার বিষয় এখানে আরামি পুরুষ বলে বলা হচ্ছে, যদি ধ্যান দেন তো যাকুবের বিষয়তে এখানে বলছে। যাকুবের বিষয়তে আরামির মূল পুরুষ বলে সে কথা এখানে বাইবেলে একইবার রয়েছে। আব্রাহাম আরামির সেই পুরুষ ছিল। আরাম মানে কে, শেমের বংশতে আর পক্ষাদ, সেই রূপে আমরা আরামের বংশ এখানে দেখা দেয়। সেটা আরামের সম্বন্ধিত লোকেরা সেখানে সেই প্রান্ততে যে নিবাস করছিল, উজের সেই প্রান্ততে তারা ছিল। এই জন্যে সেই আব্রাহাম সে বয়সে বড় ছিল, সেই আব্রাহাম বড় হয়েছিল এবং উজ বলে সেই যদি বলা হয় তো একই শব্দের রূপে সে ভাবনা রয়েছে। ইয়োবের গ্রন্থে সেই দেশ দেখা যাচ্ছে। এখানে আব্রাহামকে যখন দেখা গেছে তখন সেই প্রান্ত থেকে বলা হয়েছে, সেটা উৎপত্তিতে দেখা যায়। সেই আর্মেনিয়ান পিপল নিবাস করার জায়গা আমরা এখানে বাইবেলে সিরিয়ান প্রান্ত বলে বলেছিল, কিন্তু এখন ইরাক দেশের রূপে বলা হচ্ছে। এটা আরামি দেশের সে মূল পুরুষ মূর্তির পূজার একটা উপস্থিতিতে তারা ছিল। সেখান থেকে আব্রাহাম সে তাদেরকে ছেড়েছিল, পরমেশ্বর ডেকেছিলেন, আমাদেরকে মনে করায়। ততটাই নয়, সেই বদনারাম বলে সেই প্রান্তকে যাকুব গেছিল, সেই স্থানেতে পদনা আরাম তার মানে আরাম মানে আরামি লোকেরা নিবাস করার জায়গার রূপে আমরা এখানে দেখতে পাই। আমার মূল পুরুষ একটা আরামি মানুষ ছিল যে মৃত্যুশয্যায় ছিল এবং সে তার ছোট পরিবার সমেত মিশরে গেছিল। যখন এটা বলেছিল যাকুবের বিষয়তে বলছিল এই কথা, এই জায়গাতেই কেবল যাকুবকে আরামি এবং সেই ব্যক্তি রূপে আরামি দেশবাসীর রূপে বলা হয়েছিল। ছোট্ট একটা পরিবার সমেত অর্থাৎ 70 লোকেরা তারা গেছিল। 70 লোক ইনক্লুডিং জোসেফ অ্যান্ড হিজ সন্স। জোসেফ আর তার বাচ্চাদের সমেত 70 লোকেরা, কুল মিলে 70 লোকেরা, 12 গোত্রের সেখানে তার বাচ্চাদেরকে যে সন্তানের পুত্র সন্তানেরা ছিল 70 লোকদের রূপে যাকুব দেশ, সেই দেশে যাকুব আর ইউসুফের সঙ্গে মিশর দেশে প্রবেশ করেছিল। আমরা আদিপুস্তকের ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে অনেক ছোট পরিবার সেখানে গেছিল, পরজাতি হয়েছিল। যাকুব সেই দেশকে নিজের বলে কোনোদিনই মানেনি। এই জন্য ইউসুফ দ্বারা সে একটা প্রমিস করিয়ে, যখন আমার মৃত্যু হবে আমার লাশকে এই শরীরকে এই জগতে তুমি কবর দেবে না, আমাকে নিজের দেশে নিয়ে গিয়ে
আমার যে বাপ দাদারা ছিল সেখানে আমার কবরে রাখার জন্য বলেছিল। সেই প্রকারে ইউসুফ ফিরৌনের অনুমতি দ্বারা যাকুবের সেই মৃতদেহকে কানান দেশে নিয়ে গিয়ে সেখানে গ্র্যান্ড বারিয়াল দিয়েছিল। এই জন্য সেই বিদেশি রূপে মিশরে ছিল। আর তারপরে সেখানে একটা বড় এবং সামর্থ্যী এবং অনেক মনুষ্য দ্বারা ভরা জাতি উৎপন্ন হয়েছিল। 70 রূপে যে যাকুবের সন্তান পরিবার মিশর দেশে 6 লাখ লোক সেই পেয়াদাই সে বৃদ্ধির রূপে দেখা দিচ্ছিল। কতটা বিপ্লব ছিল, সেই জনতার বৃদ্ধি হয়ে গেছিল। সেই দেশে যে ছিল সেই ঘৃণা করেছিল, কতটাই না ঘৃণা করেছিল ফিরৌন ইসরায়েলের জনতাকে, সে বড়ত্রীকে। সেই শেষে সেই ফিরৌন সেই জন্ম নেওয়া অনেক পুরুষদেরকে খুন করার আজ্ঞা দিয়েছিল। সেই মসির কাল আসার সময় সেই ইসরায়েলি জনতা সেই গণনা বাড়তে বাড়তে এসেছিল। মসি 80 বছরের যে বয়স আসতেই মিশরে গিয়ে মিশরে ফিরৌনকে ধিক্কার করে মিশরকে পরমেশ্বরের সামর্থ্য নাশ করে পিছনে ফেরত সেই 6 লাখ পেয়াদা লোকদেরকে নিয়ে আসে। তখন যদি আমরা দেখি তো সেখানে অধিক জনতার রূপে দেখা দেয়। 70 লোক 6 লাখ লোকের রূপে বৃদ্ধি হওয়ার অর্থ সেটাই কেবল পেয়াদারা, এর অর্থ পুরুষ লোকদের সংখ্যা, স্ত্রী লোকদের সংখ্যা আলাদা, ছোট বাচ্চাদের সংখ্যা আলাদা ছিল। 50 থেকে উপরে যে বৃদ্ধ লোকেরা ছিল তাদের সংখ্যা আলাদা ছিল। অল টুগেদার 20 lakhs পিপল, সব লোকদেরকে মেলালে 20 লাখ লোক প্রজা সেই রূপে দেখা যাচ্ছে। তাদেরকে তারা বিবাহ করে নিত এবং এই কারণে তারা বাইরের লোক ছিল না। এই জন্য 70 লোকেরা 20 লাখ হয়েছিল বলে সে জনতাকে একবার ভাবুন। সে পরমেশ্বরের একটা কার্যরূপে আমরা দেখতে পাই। এটা বড় এবং সামর্থ্যী এবং অনেক মানুষের রূপে উৎপন্ন হয়েছিল, ভারী হয়েছিল। সেখান থেকে মিশর দেশের সে জ্বলন হয়ে ইসরায়েলিদেরকে হিংসা করা শুরু করেছিল। তারা হিংসা রাখার কারণ নির্গমনের পুস্তক 1ম অধ্যায়তে লেখা হয়েছিল। ফিরৌন ভেবেছিল শত্রুদেরকে সে জুড়ে তারা এই দেশকে ছেড়ে চলে যাবে। আমাদেরকে নিজেরা এই শত্রু রূপে রেডি হয়েছিল, কারণ এই লোকদেরকে সেই গোলামির রূপে দেখছে বলে চিন্তাভাবনা করে তাদেরকে দাবিয়ে রাখার কথা ভেবেছিল। এই জন্য কঠিন দাসত্বতে তাদেরকে নিয়ে গেছিল, অনেক বড় কার্য করিয়েছিল সেই সময়। তখন তারা সেই পুরনীয় এখন যে শুনছে তাদেরকে সেইভাবে সেই বাপ দাদা লোকেরা ছিল, মসির দ্বারা যে শুনছিল সে অন্য প্রজন্মের লোকেরা। প্রথম প্রজন্মের লোকেরা তো মূল পুরুষ ছিল, পুরনীয় ছিল। তারা যে ক্রন্দন করেছিল, তারা যে দোহাই দিয়েছিল সেটাকে সদাপ্রভু শুনেছিলেন বলে এখানে বাক্য আমাদেরকে বলছে। এখানে নির্গমনের 3 অধ্যায় 3-4 আমি তার একটা ক্রন্দন, একটা আফসোস আমি শুনেছি, তার দোহাই আমি শুনেছি, তাদেরকে ছাড়াবার জন্য আমি নেমে এসেছি বলে সদাপ্রভু হোরেবের পর্বতের কাছে মসির সঙ্গে কথা বলার সময় বাক্য একটা প্রমাণ দিচ্ছে। আর মিশরীয়রা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এবং আমাদেরকে দুঃখ দিয়েছিল, আমাদের থেকে কঠিন সেবা নিয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ পরমেশ্বর দোহাই দিয়ে এবং সদাপ্রভু আমাদের শুনে আমাদের দুঃখ, শ্রম এবং অন্ধকার সব দৃষ্টি করেছিল। হোয়াট আ ওয়ান্ডারফুল গড! সদাপ্রভু শুনেছিলেন, সদাপ্রভু দৃষ্টি করেছিলেন, সদাপ্রভু শুনেছেন এবং সদাপ্রভু দৃষ্টি করেছিলেন। এক ব্যক্তির রূপে সদাপ্রভু দেখা যাচ্ছে, তার সামর্থ্য ব্যক্তিত্বকে আর নেক্সট ভার্স দর্শাচ্ছে। তখন সদাপ্রভু বলবন্ত হাত এবং সেই পুজো দ্বারা অতি ভয়ানক চিহ্ন আর চমৎকার দেখিয়ে আমাদেরকে মিশর থেকে বার করে এনেছেন।
5টি কথা এখানে আমরা দেখতে পারি। সর্বপ্রথম ফলবন্ত হাত, মাইটি হ্যান্ডস। দ্বিতীয় সেই স্ট্রেচড আর্মস। 3 ভয়ানক এরর। 4 চিহ্ন, দ্য সাইন্স। 5 চমৎকার, মিরাকলস, ওয়ান্ডার্স। 5 প্রকারের রূপে সেই সামর্থ্যকে দর্শাচ্ছিল। বলবন্ত হাত বলে যে শব্দ রয়েছে সেটা ইংলিশে মাইটি হ্যান্ডস বলে। ইরেজিস্টেবল ব্লো, যে মুষ্টিঘাতম বলা হয়, সেই একটা ঘুষির থেকে অনেক বড় বিপজ্জনক। সেই হাত মুঠো করে দিয়ে না বেঁচে ভয় পাওয়া এবং সেই নড়ে যাওয়ার সমান বোঝা। এটা ফলবন্ত অর্থ নিজের হাত দ্বারা না ছাড়া। এইটা একটা হাতুড়ির মারের মতো লাগে। এটাকে বর্ণনা করার জন্য যদি হাতুড়িতে যেটা বড় মতো যেটা হয় সেটা থেকে শত্রুদের মারলে কোন প্রকারের রূপে থাকবে, সেরকম হবে পরমেশ্বরের ফলবন্ত হাত। একটা বন্ধুর জন্য যে লড়াই করে বন্ধু, সেই রূপে এখানে পরমেশ্বর দেখা দিচ্ছে। স্ট্রেচড হ্যান্ডস, স্ট্রেচড আর্মস, তার অর্থ একের পর এক সেই বিজয় দিতে দিতে সেই কার্য করা, সেটা তার সেই বল দ্বারা তার উপর পড়েছিল। এখানে অর্থ আসে ভয়ানক, তার অর্থ টেরর। টেরর মানে ফিলিংস অফ অ্যাংজাইটি, ভয় তৈরি করা। 10 প্রকারের মহামারী সেই ব্যবহার করেছিল। পরমেশ্বরের সম্বন্ধিত রূপ, সেই সাইন্স চিহ্নের রূপে এখানে একটা পিলার, সেটাকে একটা ডান্ডাকে এক দিকে দেখতে হলে সে আগুনের খাম্বা, এক তরফ দেখলে সে মেঘের খাম্বা, অর্থাৎ বাদলের খাম্বা। মিশরের দিকে সে আগুনের খাম্বা এবং ইসরায়েলের ওপরে সে বাদলের খাম্বার রূপে থেকে, একদিকে আগুনের খাম্বার রূপে ইসরায়েলিদের দিকে থেকে, একদিকে মেঘের খাম্বার রূপে থেকে মিশরীয়দের দিকে থেকে তাদের সাপোর্ট নিয়ে ইসরায়েলিদেরকে মার্গ দেখিয়েছিল, একটা রাস্তা দেখিয়েছিল। আর একইভাবে একই পদ্ধতিতে সেখানে একদিকে কাফ, একদিকে মেঘ, মানে পুরো অন্ধকার থাকার মতো সেই চিহ্ন সে দেখিয়েছিল। সেরকম মুখ খুলে বিশ্বাস না করার মতোই সুপার অ্যাকশনস, তার চোখ দ্বারা দেখলে বিশ্বাস করা যাবে না সেই কার্য, অবাক হবার মতো সুপার ন্যাচারাল অ্যাকশনস সদাপ্রভু তাদের উপরে দেখিয়েছেন। 5 প্রকারের রূপে সদাপ্রভু রিয়্যাক্ট করে সেই মিশরের প্রজাকে সর্বনাশ করেছিলেন। ফিরৌনের অহংকারকে সম্পূর্ণ রীতিতে ভেঙে ইসরায়েলের যে প্রজা ছিল তার মিশর দেশে তার বল, তার শক্তি এবং তার মাইটি হ্যান্ডস দ্বারা একটা জিল তার বাচ্চাদের প্রতি, একটা তার কাঁধেতে রেসপন্সিবিলিটি নিয়ে এবং কীভাবে তার দায়িত্ব পালন করতে হয় তার কাঁধের উপর রেখে থাকার মতো সদাপ্রভু ইসরায়েলের জনতাকে মিশর দেশ থেকে বাইরে সে নিজে এসেছিলেন। এটা কতটাই মহানের প্রক্রিয়া। আর সেই স্থানেতে পৌঁছইয়ে দেখুন, সেখান থেকে মিশর থেকে বার করে আনা এবং এই স্থানে পৌঁছানো, মাঝে 40 বছরের একটা গ্যাপ রয়েছে। দেখুন 8 পদেতে শেষ শব্দে আর 9 পদে প্রথম শব্দতে এক শব্দের মাঝখানে 40 বছরের একটা ফারাক রয়েছে। 8 পদের শেষ পদে এটা লেখা রয়েছে যে আমাদেরকে মিশর থেকে বাহির করিয়া আনিলেন। 9 পদের প্রথম শব্দতে আর তিনি আমাদিগকে এই স্থানে আনিয়াছিলেন, এর অর্থ কানান দেশে পৌঁছে দিয়েছিলেন। এই দুটি কথার মধ্যে একটা 40 বছরের একটা অন্তর রয়েছে। যে বার করে এনেছিলেন সেই মাঝেই সে দফন হয়ে গেছিল। সেটাকে যে তাদের দ্বারা জন্মেছিল, যে জওয়ান হয়েছিল, তারা সে কানান দেশে প্রবেশ করেছিল, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দেশ যেখানে সেই মধু আর দুধের ধারাই হয়, সেখানে সেই লাভ অ্যান্ড কম্প্যাশন সেই টুয়ার্ড ইসরায়েল। দেখুন ইসরায়েলের
সেই পরমেশ্বরের প্রিয় প্রেম আর দয়াকে সেখানে যা নিবাস করছিলেন 7 জাতের প্রজা, স্বয়ং ইসরায়েলের সেখানে সেই ইসরায়েলিদেরকে ভাগিয়ে দিয়েছিলেন সেই স্থানকে। এবং 10 পদে আরম্ভতে এখানে 9 পদের মধ্যে যেটা বলা হয়েছিল সেই কথার হিসাবে এখন ওপরে 9 পদে কি করেছিলেন সেটা একবার ভালো করে দেখুন। আর যখন প্রয়োজন হবে বলবো আন্ডারলাইনও করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে শুনবেন একদম। 2টি কনফেশন দিয়েছিলেন এখানে। প্রথমে আমার সদাপ্রভু আমাকে ছাড়িয়ে এই স্থানে নিয়ে এসেছিলেন বলে, দ্বিতীয় আমার সদাপ্রভু আমাকে ছাড়ানো বিধি এই প্রকারের রূপে রয়েছে বলে কবুল করে অঙ্গীকার করে 2টো স্টেটমেন্ট যাজকদের সম্মুখে এক অঙ্গীকারের রূপে, সমঝোতার রূপে বলতে বলতে এসেছিল। তার ইমানদারি ইসরায়েলের উপরে ধিক্কার করে তারা গ্রহণ করার মতো সেখানে অঙ্গীকার করেছিলেন। এই জন্যে সদাপ্রভু, এই জন্যে এখন হে সদাপ্রভু, যে ভূমি আমাকে দিয়েছ সেই উপজ আমি তোমার কাছে সেখানে, তুমি তখন সেখানে সেই সদাপ্রভুকে সামনে রেখে সেখানে ধন্যবাদ করা, সেখানে ভালো পদার্থ, সেখানে তুমি তোমার ঘরানো এবং সেই কারণ সেই লেবীদেরকে এবং তার মধ্যে থাকা পরজাতিগণের সঙ্গে আনন্দ করো। এখানে তুমি এবং তোমাকে যে শব্দ 4 বার ব্যবহার করা হয়েছে, তোমার সদাপ্রভু, তোমার সদাপ্রভু, হি ইজ দেয়ার অ্যাজ এ পার্সোনাল গড, দেয়ার ইজ পার্সোনাল পিপল। তাদেরকে সদাপ্রভু ব্যক্তিগত পরমেশ্বর রয়েছে আর তাদেরকে সদাপ্রভুকে ব্যক্তিগত প্রজা রয়েছে, সেই রূপে দেখা যাচ্ছে। দেখুন, হে সদাপ্রভু, যে ভূমি তুমি আমাকে দিয়েছ সেটা প্রথম উপজ আমি তোমার কাছে নিয়ে এসেছি। পুরো জগৎ তোমার এবং জগতের উপরে যা রয়েছে সেটাও তোমার। তো আপনি আমাদের দিয়েছেন এবং আমরা সেটা অনুভব করেছি। এটা আমাদের নয়, আমাদের মহানতা নয়, আমাদের অহংকারও নয়, আমাদের ফসল ফলানো নয়, আমরা ফসলকে ওগানোর মতোও নয়। এটা আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাকে নিয়ে এসে দিচ্ছি। আপনাদেরকে আমি দিয়েছি বলে আমরা সেই মনে করে স্মরণ করে ধন্যবাদের রূপে দেখছি। কিছু পজিটিভভাবে আমরা সেটা আপনার আরাধনা করছি, মন ভরে আরাধনা করছি। ইসরায়েলিদের ওপর সদাপ্রভুর প্রেম আর পরমেশ্বরের উপরে ইসরায়েলিদের প্রেম একটা জিম্মেদারি, কতটা মহানতার রূপে রয়েছে মুশি বিবরণ দেওয়ার মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস গিভিং from the heartfelt thankful giving. Heartfelt thanksgiving is the important for every believers. হর একটি বিশ্বাসীর ওপর অনেক মুখ্য বলে আমরা শিখছি এখানে। আপনার সদাপ্রভু আপনাকে যা দিয়েছেন সব ভালো উত্তম বিষয় সেই উপজ দেওয়াই প্রথম ফল। এটা অনেক ভালোভাবে টকরি ভরে আনা, নিয়ে এসে যাজক লোকদের কাছে দেওয়া। কি করবে সেটাকে? তার কারণ সে লেবী এবং তার মধ্যে থাকা সেই বিদেশিগণের আনন্দ করার মতো এসব প্রথম ফল সেই পুরো ঝাঁকা পড়ে আনা ঈশ্বরের সম্মুখে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু শেয়ার ইয়োর জয় অ্যালং উইথ লেভাইটস অ্যান্ড উইথ আদার পিপল। যে বিদেশি রূপে রয়েছে তারা আনন্দিত হবে, কারণ কিছুকাল আগেই আপনিও প্রজাতি ছিলেন। পুরো ব্যবস্থা একই কথাতে বোঝা যায়। দ্যাট ইজ, সে তুমি নিজের মতো নিজের প্রতিবেশীকে প্রেম করবে। কিছুদিন আগে তুমি পরজাতির রূপে ছিলে, তো মিশর দেশে সে তোমাকে প্রেম করেনি, আপনার খুশিকে তারা দেখেনি। কিন্তু তুমি রয়েছো তো মিশর দেশে যখন ছিল তখন আমার দিকে কেউ প্রেম দেখালে সে ভালোভাবে থাকবে। সেরকমভাবে পরজাতিগণেরাও এখানে এই ভেবে তাদের উপর প্রেম দেখাতে চাইছিলেন। যেটা তুমি চাও অন্যদের সাথে সেটা করো, অন্যদেরকেও করো। এই জিনিসটা অনেক ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, বিকজ এইটা না হলে কোনোভাবেই আগে এগোনো যাবে না। আর এই বাক্যগুলি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে
খুবভাবে জরুরি, খুবই ইম্পর্ট্যান্ট। আর এরপরে দ্বিতীয় ভাগে বাকিটা আমি বুঝিয়ে এই অধ্যায়কে সমাপ্তি করব। কিন্তু যে বাক্যগুলি আপনাদেরকে বললাম সেগুলো প্রত্যেকটার নিচে দাগিয়ে রাখুন আপনাদের সুবিধের জন্য, এবং যখন দরকার পড়বে সেগুলোই আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। এবং যেখানে যেখানে বলবো আপনারা সবাই মিলে আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থে কিন্তু ওটা দাগাতে শুরু করবেন আপনাদের সুবিধার জন্য। আর যেরকমভাবে আপনার নিজেকে আপনি প্রেম করেন সেরকমভাবে নিজের প্রতিবেশীর প্রতিও ভালোবাসা রাখুন, এবং আপনি যেরকম ডিজার্ভ করেন, আপনি যেরকম চাইছেন আপনার সাথে হোক, এবং তাদের সাথেও সমান আচরণটাই করুন, সেটাই ব্যবস্থার বিধি। সেই একটা মূল সূত্র রয়েছে প্রেম, সেই সূত্র এটাই। এবং যে নিজের প্রতি, নিজের প্রতিবেশীর প্রতি ভালোবাসা রাখা, এখান অবধি আমরা প্রথম ফলের যে বিবরণ এখন অবধি এনাফ। তো 12 পদ থেকে নিয়ে যদি আমরা দেখি দশমাংশের বিষয়তে বিবরণ আমরা দেখতে পারি। 12 পদ আমি পড়ছি, দেখুন। তৃতীয় বৎসরে অর্থাৎ দশমাংশের বৎসরে তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথককরণ সমাপ্ত করিলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তাহা দিবে, তাহাতে তারা তোমার নগরধারে মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে। এখানে ধ্যান দিন, এখানে তৃতীয় বছরে একটা বিশেষ বিস্তারিত দেখতে পাই। দ্য থার্ড ইয়ার, দশমাংশ দেওয়ার বছর হয়েছিল। এখানে প্রত্যেক দশমাংশ, বাস্তবিক রূপে ইসরায়েলিদেরকে 3 প্রকারের দশমাংশের বিষয়তে বলা হয়েছে। 3 টাইপস অফ টাইথস। নাম্বার 1, হর এক বছরের তার ফসলে সেই দশমাংশ, অ্যান্ড মেনলি ফর লেভাইটস অ্যান্ড প্রিস্ট, যাজকের ধর্ম করা সেই লেবি লোকদেরকে, যাজক লোকদেরকে এবং সম্পূর্ণ রীতিতে পাওয়ার মতো দিয়ে দেওয়া। এটা সর্বদা যেটা হওয়া ফার্স্ট টাইথ। সে অন্য টাইথ এটাই, ইসরায়েলদেরকে পিলগ্রিমেজেস থাকে। এর অর্থ হর এক বছর 3 বার তারা পুরুষেরা সেই মন্দিরে যাওয়া, 3 বার বছরে প্রমুখ রূপে। সেখানে কোনো জায়গাতে কোনো প্রান্তে থাকলে জেরুজালেমে যে মন্দিরে আসা সেই নিয়ম, সেই মন্দিরে আসার জন্য, সেইভাবে মিট হওয়ার জন্য সেই দশমাংশ, এটা সেকেন্ড টাইট। এবং তার তৃতীয় হচ্ছে সেরকমভাবে একটা সপ্তম বছর একটা বিশ্রামের বছর, এবং 3 বছর পরে সেখানে 3 ইয়ার্স, সেখানে মাঝে, সেখানে 3 বছরের মাঝে 3 বছর হওয়ার পরে পরমেশ্বর আপনার সঙ্গে সেই উপজ, সেখান থেকে প্রত্যেক গ্রুপে দশমাংশ 4 লোকদের জন্য বার করিয়ে আনতে হবে। একটা মন্দিরের স্টক হাউসে, একটা টেম্পলের স্টক হাউসে দেওয়ার সেই দশমাংশ, কারণ সেটাকে মনে স্মরণ রেখে, সেটাকে কন্ট্রোল রেখে সেই দশমাংশ দ্বারা 4টি লোকদেরকে তারা তসল্লি দেয়। এক লেবি লোকেরা, আর বিদেশিরা, এবং যে পিতা নেই তাদেরকে, 4 বিধবাদের জন্য। এদেরকে কখনোই কোনো নীড় আসলে যাজক লোকদেরকে এই ফান্ডের মধ্যে থেকে, সেখান থেকে বার করে এনে সেই বাঁচিয়ে আনে। দেখুন সিস্টেম কি আছে, সেখানে একটা নিযুক্ত করা হয়েছে সে 12 গোত্র রূপে। সেখানে তারা যা কামাতো, সেটাতে যা লাভ আসতো সেখান থেকে বার করে এনে সেই লেবি লোকদেরকে দিত। সেরকমভাবে তারা যে কামাতো সেখান থেকে বিধবাকে দেওয়া। এই জন্যে গরিবদের দিকে এবং বিদেশি গণের দিকে, লেবিদেরকে এবং অনাথদের দিকে পরমেশ্বর যা দেখিয়েছেন সেটাকে, সেই একটা সহানুভূতির পোষণকে দেখলে, ব্যবস্থাকে পালন করলে আপনারাও, আপনাদের মধ্যে কে গরিব হবে বলে প্রভু যেটা জিজ্ঞাসাবাদ করেছেন সেটা নিশ্চয়ই বাস্তব ছিল।
বাস্তব রয়েছে। এই জন্য ইসরায়েলে হরেক ব্যক্তি আনন্দ দ্বারা থাকা উচিত। হরেক ব্যক্তি তার কমতিকে পুরো করার মতো থাকতে হবে। তাদের সামাজিক পরিস্থিতি সেই হিসেবে তাদের স্থিতি, তাদের খারাপ স্থিতিকে না দেখে সাপোর্ট না করে থাকা উচিত না, কিন্তু তার ভাই লোকদের মতো সাপোর্ট করা এবং যে ভাই লোক তাদেরকে ওঠানোর স্থিতিতে থাকা উচিত। এবং একের পর এক শরীর কোন রীতিতে সাপোর্টের রূপে থাকা উচিত, লয়ালের রূপে থাকা উচিত, সেরকমভাবে ইসরায়েলিরা থাকা উচিত। সেটা সদাপ্রভুর নিযুক্ত। 13 পদ, পরে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, তোমার আজ্ঞাপ্রতি সমস্ত বাক্য অনুসারে আমি আপন গৃহ হইতে পবিত্র বস্ত্র বাহির করিয়া লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়াছি। তোমার কোনো আজ্ঞা লঙ্ঘন করি নাই ও ভুলিয়া যায় নাই। তোমার কোনো আজ্ঞাকে আমি না তো সেটা ভেঙেছি, নাকি সেটা ভুলেছি। 8 অ্যাকশনস এখানে দেখা যায়। ঘর থেকে বার করলো, দিয়ে দিল, এবং সেটা আমি কখন উল্লঙ্ঘন করিনি, এবং না ভুলে গেছি, শুনেছি, এবং আজ্ঞার অনুসার সব করেছি। এই প্রকারের কথা 8 অ্যাকশনস আমরা এখানে দেখতে পাই। একবার ধ্যান দেব। আমি তোমার সব আজ্ঞার অনুসার পবিত্র হয়েছি, সেই বস্তুদেরকে তার আমার ঘর থেকে বার করেছি, এবং লেবীরা, বিদেশী এবং অনাথ আর বিধবাকে দিয়েছি। এবং তোমার কোনো আজ্ঞাকে আমি না তো উল্লঙ্ঘন করেছি। ইয়েস, পরমেশ্বরের বাক্যে, পরমেশ্বরের আজ্ঞা থেকে কাউকে আমি কখনো সেটা উল্লঙ্ঘন করিনি বলে হরেক ইসরায়েলি পরমেশ্বরের সম্মুখে বলতে পারে, বলা উচিত। দ্যাট শুড হ্যাপেন, সেটা হওয়া অবভিয়াসলি উচিত। তারপরে কাউকে সেই না ভুলা। দেখুন এখানে কনফেশনস কীভাবে রয়েছে। আমি তো ভুলে গেছি বলে যদি আমি বলি তো চলবে না, ভুল হয়ে গেছে বললেও হবে না। বি অ্যাওয়ার অফ অল কাইন্ডস অফ ল অফ গড। সদাপ্রভুর বিচার এবং ধর্ম, সেই শাস্ত্র কখনো আপনার বলা উচিত না। এই জন্য 13 বছর আসতেই সেই জিহুদীয় ব্যবস্থাকে তারা মুখস্থ রাখতে হবে, আইনকে তারা সেই নসে রাখতে হবে। আইন জানা গেলে রেসপন্সিবিলিটি আসবে। আইন জানতে পারে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে থাকবে। সেই আইন জানতে পারলে সেই ক্রাইম রেট কম হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, কোন ক্রাইমকে কোন পানিশমেন্টে সম্পূর্ণ রীতিতে জানা যায়, নলেজ থাকলে সেই ব্যক্তি সেই ক্রাইম করার জন্য ভয় পাবে, অনেক সাবধান রূপে থাকবে। এই জন্য ইসরায়েল দেশ সম্পূর্ণ দেশ, অর্থাৎ ধনী দেশের রূপে বদলানোর জন্য সব জগতের সব দেশকে একটা কোয়েশ্চেনের রূপে, প্রশ্নের রূপে সে বৃদ্ধি হবার, সেখানে যা রয়েছে সেটাই সেই ল, আইন, তার ইম্পোজিং সিস্টেম, সেখানে কারণ রয়েছে। সেই বস্তুর মধ্যে থেকে আমি শোকের সময় খাইনি, আর না কি সেখান থেকে কোনো বস্তু অশুদ্ধতার রসাতে ঘর থেকে বার করেছি। নেভার মিসইউজ দ্য ল। না কি শোক করা, সেখানে আমি আমার সদাপ্রভুর শুনেছি এবং আমি তোমার সব আজ্ঞার অনুসারে করেছি। এই ফান্ডের মধ্যে থেকে যে মরে যায় সেই ফিউনারাল এক্সপেন্সেসের জন্যেও দেয়। সেরকমভাবেই যখন কেউ মারা যায় তখন তাদের সেই বন্ধমিত্র লোকে যে আসে মর্নিং ডেজ কিছু দিন অবধি সেই বিলাপ দিনকে পালন করত, তখন তাদের ফিডিংয়ের জন্য এই ফান্ডের মধ্যে থেকে দিত, মূর্তিদের মধ্যে থেকে হোক বা মৃতদের মধ্যে থেকে হোক, সেটা কর্জা করতো না। এটা করিন্থীয়র মণ্ডলীকেও পৌল বলেছিলেন। মূর্তিদের সামনে যে অর্পিত করা, উৎসর্গ করা, সেটাকে আমরা কখনো খাই না। এই জন্য এই ধন সম্পত্তি লোকেদের সেই জ্যোতি কি লোকেদের সেই লাভের জন্য ব্যবহার করার জন্য একটা স্পেশাল তাইতের রূপে থার্ড তাই দিতে হবে বলে বলা হয়েছে। 15 পদ, তুমি আপন পবিত্র নিবাস হইতে স্বর্গ হইতে দৃষ্টিপাত করো, তোমার প্রজা ইসরায়েলকে আশীর্বাদ করো এবং আমাদের পিতৃপুরুষদের কাছে কৃত তোমার দিব্যানুসারে যে ভূমি আমি আমাদিগকে দিয়াছ সেই দুগ্ধমধু প্রবাহী দেশকেও আশীর্বাদ করো। এখানে দেশের ভক্তিকে শিখিয়েছেন পরমেশ্বর।
দেশের উপর প্রেম শিখিয়েছেন। দেশ অর্থ মাটি না মানুষ। এই জন্য ইসরায়েলিদের উপরে প্রেম আর রেসপন্সিবিলিটি থাকার মতো শিখে নিয়েছিলেন। আমাদের দেশকে আশীর্বাদ দাও বলে হরেক ব্যক্তি বলে আমাদের দেশ আশীর্বাদ পাবে বলে যে চায়, সেইটা কেন মারপিট করবে, কেন কারাপশন করবে? কারাপশন করতে পারবে না। আমাদের দেশ আশীর্বাদ হতে হবে বলে যে চায়, সে ব্রেভারি কিভাবে করবে? ব্রেভারি করবে না। সে ঘুষ নেওয়ার কাজ করবে না। সে অধর্মের কদম ওঠাবে না। অধর্মের কাজকে সে কখনোই যাবে না। সে মিলাবাট করবে না। সেই প্রকারের কনসার্ন হওয়া উচিত। সেই দেশ ভালোভাবে থাকা উচিত। আমার দেশ আশীর্বাদের দেশ হওয়া উচিত। আমার দেশ খুশিতে থাকবে। আমার দেশের নিবাস পুরো রক্ষা পাবে। আমার দেশে শান্তি থাকবে। আমার দেশে মিলঝুলে থাকবে। আমার দেশে বিচার থাকবে। আমার দেশে প্রেম ধারারূপে থাকবে। যে ব্যক্তি চিন্তাভাবনা করে সেই ব্যক্তি দেশকে সেমের রূপে থাকবে। দে মাস্ট বি লয়াল টু দেয়ার কান্ট্রি। আজকেও টেলিভিশনে ইসরায়েল দেশকে আমরা যুদ্ধের বিষয়তে দেখছি। সেখানে দেখুন এক প্রান্ত সেই মুছে যাবার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট চায়নি। একে অন্যায় হলে ইসরায়েল দেশ পুরো সে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি কোনো ব্যক্তিকে ইসরায়েলে হিংসা প্রারম্ভ হয় তো পুরো দেশ কাঁদবে। ইসরায়েলে কাউকেই খুশি লাগে তো কিছু হয়তো পুরো দেশ খুশিতে থাকে। সেই কান্ট্রি ন্যাশনাল স্পিরিট সেখানে পরমেশ্বর নিযুক্ত করেছেন। এই জন্য 12 পদ থেকে নিয়ে 15 পদ অবধি দেশ আশীর্বাদ পাওয়ার মতো দশমাংশের সেই অর্পণের বিষয়তে বলা হয়েছে। 16 থেকে নিয়ে 19 পদ অবধি কিছু প্রত্যেক একটা সমঝোতা। পরমেশ্বরের সঙ্গে কোন প্রকারের সমঝোতা পাওয়া সেই বিষয়তে বলা হয়েছে এখানে। আজকের দিন পরমেশ্বর সদাপ্রভু তোমাকে এই বিধি এবং নিয়মকে মানবার আজ্ঞা দিয়েছিল। এই জন্য তোমার সব মন সব প্রাণ দ্বারা এটাকে মানতে চৌকসি করো। প্রমুখ আজ্ঞা এটা কিছু আমার নিজের পূর্ণ বল দ্বারা, পূর্ণ সামর্থ্য দ্বারা, নিজের পূর্ণ জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা তোমার পরমেশ্বর সদাপ্রভুকে উপাসনা করো, সেবা করো। এটাই প্রমুখ আজ্ঞা। সেটা একটা সমঝোতা। তুমি তো এখন সদাপ্রভুকে তোমার পরমেশ্বর মেনে এই পদ দিয়েছ যে আমি তোমার বাঁচানো সেই তোমার দেখানো মার্গে চলবো আর তোমার বিধি আজ্ঞা এবং নিয়মকে মেনে চলবো আর তোমার শুনবো। সদাপ্রভুকে প্রমিস করা পরমেশ্বরের জন রয়েছেই, যেটা এখানে দেখা যাচ্ছে। লোকদের আশীর্বাদ দেব বলে যে বলেছে সেই পরমেশ্বরকে অন্য পদে দেখা গেছে। পরমেশ্বরকে প্রমিস করা মানে হিব্রুতে অমর AMAR আমার বলে ডেকেছিল সেই ওয়াদা দেওয়ার বিষয়তে। এর অর্থ সেটা অর্থ কি? টু বি ট্রু, সত্য বলতে থাকা। সার্টিফাইড, পাবলিশড, রিপোর্টেড, আনসার্ড, অ্যাপয়েন্টেড, এত প্রকারের অর্থ এরপরে উল্লঙ্ঘন হওয়ার কখনোই তার মাঝে থাকা উচিত না। যদি সদাপ্রভুকে সেই কথা দিয়েছেন তো সেটাকে পূর্ণ করা, পরমেশ্বর প্রমিস করেছেন সেটাকে পুরো করা, সদাপ্রভু সেই কথা দিয়েছেন সেটাকে পুরো করবেন। এই কথা সেই প্রজার আর পরমেশ্বরের মাঝখানে সমঝোতা রয়েছে। সেই দুটোর মাঝে যে সমঝোতা সেই ওয়াদাই রয়েছে। সেই দুজনের মাঝে যে সমঝোতা কেবল সেই কথাই রয়েছে। দ্য ওয়ার্ড ইটসেলফ, শুধু কথাই তাদের দুজনের মধ্যে একটা সমঝোতা, অনলি এগ্রিমেন্ট। আর সদাপ্রভু আজকে তোমাকে সেই পদ অনুসারে সেই প্রজার রূপী নিজে ধন সম্পত্তি মেনেছে যে তুমি তার সব আজ্ঞাকে মেনে চলবে এবং সে তার বানানো সব জাতিদেরকে অধিক প্রশংসা, নাম আর শোভার বিষয়তে তোমাকে প্রতিষ্ঠিত করে। আর তুমি তার পদ অনুসারে তোমার সদাপ্রভুর পবিত্র প্রজা হয়ে থাকো।
That is God's commitment towards people, Israel. Israelites' commitment towards people. সে কথাকে মানা, পরমেশ্বরের পদ হিসাবে জীবিত জীবনযাপন করা, অনুকরণ করা। কমিটমেন্ট টুয়ার্ডস ইসরায়েল। ইসরায়েলের পক্ষে পরমেশ্বরের কমিটমেন্ট এটাই যে তাদেরকে নামের একটা উচ্চতা এবং বড়াই এবং বড় নাম, প্রশংসা, প্রতিষ্ঠিত এবং নাম, আজকেও সেটাই দেখা যাচ্ছে। আজকেও পুরো জগতে বিষয়তে দেখতে গেলে সেই মহান দেশের রূপে রয়েছে, অনেক জ্ঞানীর রূপে, অনেক অদ্ভুত রীতির রূপে রয়েছে, দেখা যাচ্ছে। সে ইসরায়েল দেশ অনেক আগেই কথা দিয়েছিল, আজকেও সদাপ্রভু যে কথা দিয়েছেন সেটাকে সেই মহান নাম এবং প্রশংসা আর প্রতিষ্ঠিত দেব বলে বলেছিল। বাকি দেশের থেকেও এখন দিয়েছে। ইসরায়েলিদেরকে সেই তাদের থেকে যেটা ইজি নয়, ইসরায়েলদেরকে একটা মহান নাম দিয়েছিল। কেবল ইসরায়েলকেই শুধু নয়, যিশু খ্রিস্টের নামের ওপরে বিশ্বাস যে করবে হরেক খ্রিশ্চানদেরকে প্রভু এটাই একটা প্রমিস করছেন। এটা একটা প্রমিসিং ওয়ার্ডস। এটা ভালো করে আন্ডারলাইন করুন এবং পারলে কোনো খাতাতে এটা আলাদা করে কোনো ডায়েরিতে নোট ডাউন করুন। এটা খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নাম, প্রশংসা, যখন আমরা সদাপ্রভুর বচন অনুসারে চলি, সদাপ্রভুর মার্গে চলি, সদাপ্রভুর পদের বাক্যগুলি শুনি, সেই অটোমেটিক্যালি সেখানে আমি সেই মিনিস্ট্রিতে 34 বছরের আমার এক্সপিরিয়েন্সে সেই বড়াইতে অসফল রূপে যে স্থিতিতে ছিলাম আমি, সেখানে সদাপ্রভু তার ভার্স অনুসারে অনেক বড়ভাবে সেই বড়াই করে, সেই নাম দিয়ে প্রশংসা করে আমাকে রেখেছিলেন। গড হ্যাজ এক্সল্টেড মি, ইউজড মি, এবং উনি আমাকে উচ্চতায় তুলেছেন। এইটা আমার দিক থেকে নয়, এটা সদাপ্রভুর মহান অনুগ্রহ ছিল। কারণ একটাই, সেই যে একটা প্রমিস করেছিলেন, সে প্রমিসের পক্ষে যা প্রমিস করেছিলেন সেটা উনি পুরো করেছেন। আমি তার পক্ষে যা দিয়েছিলাম সেটাকে আমি পুরো করার মতো থাকা উচিত। এটাই 26 অধ্যায়ের প্রত্যেক রূপে আমি অনুরোধ করছি। সদাপ্রভুর পবিত্র প্রজা হয়ে থাকা সদাপ্রভু আমাদেরকে প্রকট করেছেন। ইউ আর এ স্পেশাল পিপল অফ গড। আপনারা সদাপ্রভুর পবিত্রজন। পবিত্র অর্পণ, পবিত্র দশমাংশ, পবিত্র জন, এই অধ্যায়তে আমরা দেখতে পাই। বাকি যে ফসল রয়েছে, সদাপ্রভুকে যা দেওয়া ফসল, সেট অ্যাপার্ট, আলাদা রাখা, এটা অর্থ দ্যাট উইল বিকাম হোলি, হোলি অফারিংস, হোলি টাইথিং, হোলি পিপল। পবিত্র জনের রূপে সে পরমেশ্বর ইসরায়েলিদেরকে ডাকছেন, আমাদেরকে ডাকছেন, খ্রিশ্চানদেরকে পরমেশ্বর ডাকছেন আরও ভালোভাবে। সেখানে আশ্চর্য রূপে একটা ব্যাপার, সেই জনতা এখানে যীশু খ্রিস্টকে জানা যে ব্যক্তি ইসরায়েলের জনতাতে গোনা হয়েছিল, যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে সেই ব্যক্তিকে সব জীবনের উপরে সদাপ্রভু অধিকারকে পেয়েছেন এবং সম্পূর্ণ রীতির একটা রেসপন্সিবিলিটিকে স্বীকার করা সদাপ্রভু সে ব্যক্তির উপরে নেবেন বলে সদাপ্রভুর বাক্য আমাদেরকে বলছেন। সেটা যে চলে, ওঠে, বসে সর্বদা সেই তার ভার্সেসে হয়ে যাবে। such a great God and kind God, অতটা মহান পরমেশ্বর, অতটা মহান একটা সঠিক সদাপ্রভু এবং সেই সহানুভূতি দেখানোর যে ঈশ্বর, আমরাও পাওয়ার মতো থাকবো। এই ভার্সগুলির দ্বারা আমি এই অধ্যায়টিকে সমাপ্ত করছি এবং এই 26 অধ্যায় এখানেই আমরা সমাপ্ত করছি। আশা করি আপনারা এই বাক্য বুঝতে পেরেছেন এবং এরপরে আপনারা আরও গভীরভাবে এর পরের বাক্যে যাবেন। এবং এখানেই আমরা এই অধ্যায়কে এত অবধি গিয়ে আমরা সমাপ্ত করলাম। দ্বিতীয় বিবরণটা 26 অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক।
The end of Deuteronomy chapter 26 in Bengali. Thank you. Amen and God bless you all.